আইএলটিএস স্পিকিং টেস্টে লেক্সিক্যাল রিসোর্স একটা ভালো মার্ক অ্যাচিভ করতে হলে আপনি অ্যাডভান্স ভোকাবুলারির সাথে কিন্তু কিছু ইডিয়মস ইউজ করতে পারেন। আইএলটিএস স্পিকিং টেস্টের যে কোনো টপিকে কমনলি ইউজ করতে পারবেন এরকম দুটো ইডিয়ম আজকে শিখবো। প্রথমটি হচ্ছে রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দি ক্লকের অর্থ হচ্ছে রাত দিন 24 ঘন্টা। এই রাউন্ড দি ক্লক আমরা 24 আওয়ার্সের পরিবর্তে ইউজ করবো। ধরেন আইএলটিএস স্পিকিং টেস্টের কোনো একটা আনসারে আপনি এক্সাম্পল হিসেবে বলতে যাচ্ছেন যে ডক্টররা কোভিড প্যান্ডামিকের সময় রাত দিন 24 ঘন্টা কাজ করেছিল। এটার ইংলিশ আমরা নর্মালি কিভাবে বলতে পারতাম? ডিউরিং দ্য কোভিড প্যান্ডামিক ডক্টরস ওয়ার্ক 24 আওয়ার্স। এই যে 24 ঘন্টা বোঝানোর জন্য আমাদের 24 আওয়ার্স ব্যবহার করছি। এই 24 আওয়ার্সের জায়গায় আমরা এখন যে ইডিয়মটা শিখলাম রাউন্ড দি ক্লক, এটা বসাই দিব জাস্ট। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? ডিউরিং দ্য কোভিড প্যান্ডামিক ডক্টরস ওয়ার্ক রাউন্ড দি ক্লক। এর পরেরটা হচ্ছে আউট অফ দি ব্লু, যেটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে। অর্থাৎ ইংলিশে আমরা যেখানে আনএক্সপেক্টেডলি ইউজ করি। ধরেন আপনার সাথে অপ্রত্যাশিতভাবে কারোর সাথে দেখা হয়ে গেছে। সো নর্মালি আমরা এটাকে ইংলিশে কিভাবে বলি? আই মেট হার আনএক্সপেক্টেডলি। এখন এই আনএক্সপেক্টেডলির জায়গায় আপনি চাইলে আউট অফ দি ব্লু ইউজ করতে পারেন। তাহলে এই ইডিয়মটা ইউজ করে সেন্টেন্সটি হবে আই মেট হার আউট অফ দি ব্লু। সো আইএলটিএস স্পিকিং টেস্টে লেক্সিক্যাল রিসোর্সে একটা ভালো মার্ক অ্যাচিভ করার জন্য এই টাইপের ইডিয়মগুলা অবশ্যই প্রেফারেবল। আর পাশাপাশি আপনি ডেইলি লাইফের রেগুলার কনভারসেশনের জন্য স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও এই ইডিয়মগুলো ব্যবহার করতে পারবেন।